আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমাদের ওয়্যারলেস ডিবাগিং এর যেই প্রবলেমটা হয় সেটা সলভ করতে হয়। তো এটা সলভ করতে হলে প্রথমে আমরা ট্রাই করব যে আমাদের রিয়েল ডিভাইসকে কানেক্ট করার। তো আমি চলে গেলাম আমাদের ডিভাইস অ্যাভেলেবল ডিভাইসে এবং এখান থেকে পেয়ার ডিভাইস ইউজিং ওয়্যারলেস ফাইডেলিটি। তো ওয়াইফাই চলে গেলাম। তো দেখতে পাচ্ছেন ডিভাইস পেয়ার করার জন্য দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে কিওয়ার্ড কোড, একটা হচ্ছে পেয়ারিং কোড। সো আমি প্রথমে ট্রাই করব পেয়ারিং কোড দিয়ে। ওকে, সো এই জন্য আমি প্রথমে পেয়ারিং কোড অপশনে এখানে চলে আসব এবং একই সাথে আমার মোবাইল স্ক্রিনের কে আমি পেয়ার ডিভাইস উইথ পেয়ারিং কোডটা অন করে নেব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার মোবাইল স্ক্রিনে পেয়ার ডিভাইসে দুইটা ডিভাইস রয়েছে, অর্থাৎ আমি মূলত আমার উইন্ডোজ ডেস্কটপ একটা রয়েছে সেটা, এবং আমার ম্যাকবুক যেটা এটা কানেক্ট ছিল পূর্বে, বাট এখন সেটা কানেক্ট হচ্ছে না। ওকে, সো পেয়ার ডিভাইস উইথ পেয়ারিং কোড। সো আমি এই অপশনটাতে ক্লিক করছি। এবার আমি আমার ম্যাক স্ক্রিনে চলে আসি। এবার দেখতে পাচ্ছি পেয়ার অপশনটা চলে এসেছে। সো আমাদের পোর্টটা কিন্তু সেম 101 এবং 43453। ওকে, এবার আমি পেয়ারে ক্লিক করে আমাদের যে জেনারেটেড কোড অ্যান্ড্রয়েডে রয়েছে ডিভাইসে সেটা এখানে এন্টার করব। তো কোডটা হচ্ছে 670225। ওকে, সো পেয়ারে ক্লিক করলাম। সো পেয়ারিং হচ্ছে না, কানেক্টিং টু ডিভাইস দিস টেক আপ টু 2 মিনিটস। সো মোস্ট অফ দ্য পিপল এই প্রবলেমটাই আসলে আমরা ফেস করি, যে আমরা ঠিক কোড দিলেও এটা হইতে যায় না। সো একইভাবে যদি আমরা পেয়ারিং কোডের কিউআর কোডের কাছে আমরা কিউআর কোডে এটা করি, সেক্ষেত্রে এই প্রবলেমটা আমরা ফেস করি, রাইট? তো এটা সমাধান করতে হলে আমাদেরকে প্রথমে আমাদের এইখান থেকে, অর্থাৎ আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে পেয়ার ডিভাইস উইথ এখানে ক্লিক না করে ক্লিক করতে হবে ট্রাভেল শুট ডিভাইস কানেকশন। ওকে, তো এখানে আমার ইউএসবির সাথে এখানে অ্যাকচুয়ালি কোনো ইউএসবি ডিভাইস কানেক্টেড নাই, দ্যাটস ওয়াই এখানে নো ইউএসবি ডিভাইস ডিটেক্টেড দেখাচ্ছে। ওকে, সো তারপরে আমি রিস্ক্যান করে নিলাম এটা, তারপরেও দেখাচ্ছে নো ইউএসবি ডিভাইস ডিটেক্টেড। তো এরপরে আমি নেক্সট। এবার আমাদের যেই এডিবি রয়েছে এডিবিটাকে, অর্থাৎ অ্যান্ড্রয়েড ডিবাগ ব্রিজ, এটাকে আমরা এর সার্ভারটাকে আমরা রিস্টার্ট করে নেব। ওকে, তো রিস্টার্ট করে নিলাম, তারপর নো অ্যান্ড্রয়েড ডিভাইস ডিটেক্টেড। এবার আবার চলে আসে আমাদের ফোনের স্ক্রিনে। তো ফোনের স্ক্রিনে এবারও এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা এই অবস্থায় রয়েছে। তো এখান থেকে আমরা বের হয়ে যাব, বের হয়ে ওয়্যারলেস ডিবাগিংটা সাময়িক বন্ধ করে দেবো। সো আমি ইউএসবি ডিবাগিংও করেছি, এই জন্য ইউএসবি ডিবাগিংটা অফ করে দেবো। ওকে, এরপরে প্রথম আমাদের কাজ হচ্ছে রিভক ইউএসবি ডিবাগিং অথরাইজেশন। ওকে, ইউএসবি ডিবাগিংয়ের জন্য যে অথরাইজেশন পারমিশন আমরা দিয়েছিলাম, সেগুলো যেগুলো ডিভাইসের সাথে পারমিশন দিয়েছিলাম সেগুলোকে আমরা এখন রিভোক করে দেবো। ওকে, সো আমি এখানে রিভোক ক্লিক করছি। রিভোক হয়ে গেল, অর্থাৎ যেগুলো অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে বা যেগুলো পিসির সাথে আমার মোবাইলটা কানেক্ট হয়েছিল সেগুলোর সাথে এখন এটা ডিসকানেক্ট হয়ে গেছে। ওকে, তো এবার আমি আবার পুনরায় আমার ওয়্যারলেস ডিবাগিংটা অন করব। ওকে, সো যেই ওয়াইফাইয়ের আন্ডারে আমার মোবাইলটা রয়েছে, ঠিক সেই ওয়াইফাইয়ের আন্ডারে কিন্তু আমাদের পিসিটাও থাকতে হবে। ওকে, তো আমি মেক শিওর করেছি আমার ল্যাপটপ এবং আমার অ্যান্ড্রয়েড ডিভাইস, অর্থাৎ আমার ফোন দুইটাই সেম ডিভাইসে কানেক্টেড আছে। সো আমি এটা অলওয়েজ করে দেবো, যেহেতু আমি আমার নেটওয়ার্ক এটা। সো আমি এটা ট্রাস্ট করি, অ্যালাউ। এবার আমি ভেতরে যাব। ওকে, সো আমি এখানে কিন্তু এবার আমি আবার ডেস্কটপের স্ক্রিনে ফিরে আসি। এখানে কিন্তু আমি সব কিছু, অর্থাৎ এডিবিটা আমি রিস্টার্ট দিয়েছিলাম। ওকে, সো এইবার আমি আবার এখানে ক্লিক করে পেয়ার ডিভাইস ইউজিং ওয়াইফাই চলে যাব, আবার পেয়ারিং কোডে চলে যাব। এবার ফোনের স্ক্রিনে এসে আমি পেয়ার ডিভাইস উইথ পেয়ারিং কোড এটা আবার চালু করব। ওকে, সো আমাদের কোড জেনারেট হয়েছে। এবার ম্যাকের স্ক্রিনে চলে আসি। ওকে, সো আমাদের ডিভাইসটা সে ডিটেক্ট করতে পেরেছে। এবার পেয়ার করি। আমাদের কোড হচ্ছে 585724। এবার যদি আমরা এন্টার করি তাহলে এটা কানেক্টেড। ওকে, সো মোবাইল থেকেও এটা কানেক্টেড হয়ে গেছে। সো এই প্রবলেমটা আসলে খুব ইজিলি এভাবে আমরা সলভ করতে পারি। সো এখানে একটা বিষয় হচ্ছে যে যখন আমরা রিভোক করেছিলাম আমাদের আমাদের হচ্ছে মোবাইল থেকে, তখন কিন্তু আমাদের সকল যে কানেক্টেড অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে আমাদের মোবাইলটা কানেক্টেড ছিল সেগুলো কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে। ওকে, সো এইটা একটা আমি ওয়ার্নিং করে দিলাম আপনাকে। ওকে,
তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভিডিওটা যদি উপকারে আসে এবং ভালো লেগে থাকলে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমি খুবই আসলে এক্সাইটেড, কারণ আমি একটা কাজ করছিলাম, সেখান থেকে এই প্রবলেমটা ফেস করেছি, অমনি আমি আসলে রেকর্ড করে দেখাচ্ছি। সো যদি ভুল কিছু বলে ফেলে থাকি সেক্ষেত্রে ক্ষমা করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।